মেঘচূড়া ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুট উচ্চতায় এই ভ্যালির অবস্থান। বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত, যা দিন দিন পাহাড় প্রেমীদের কাছে ক্যাম্পিং এর জন্য হয়ে উঠেছে বেশ জনপ্রিয় একটি পর্যটন স্পট। পাহাড়ের বুক চিরে স্নিগ্ধ সকালের সূর্যোদয় আর শুভ্র মেঘেদের হাতছানি দিন দিন এই পাহাড়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মেঘচূড়া ভ্যালির অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। এছাড়াও তুলে ধরার চেষ্টা করব কিভাবে কোন সময় আসলে মেঘচূড়া ভ্যালির আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং কিভাবে পাহাড়ের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আজকের ভ্রমণ গল্পে থাকবে তার বিস্তারিত। কিভাবে ঢাকা এবং দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই ভ্যালিতে আসবেন, কোথায় থাকবেন, পুরো একটা দিনে কি কি করবেন, আর এই সবে কতই বা খরচ হবে, থাকবে তার বিস্তারিত। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সুন্দর লীলাভূমি এই মেঘচূড়া ভ্যালিকে নিয়ে। মেঘচূড়া ভ্যালিতে যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চকরিয়া বাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে আলীকদম রোডের যে কোনো বাসে চলে আসতে পারেন এই চকরিয়া বাজারে। তাই আমরা যাত্রা শুরু করেছিলাম গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের একটি স্লিপার কোচ বাসে, যা ছিল জাপানের তৈরি হিনো কোম্পানির RM2 মডেল। বেশ আরামদায়ক ও কমফোর্টেবল, গ্লাস, পর্দা, বালিশ সবকিছু ছিল নিট অ্যান্ড ক্লিন। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করার পরই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমাদের আজকের যাত্রা বিরতি দেওয়া হয়েছে কুমিল্লার তাজমহল হোটেলে। খাবারের দাম একটু বেশি থাকায় একটা কেক খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমরা প্রায় চকরিয়া বাজারের কাছাকাছি চলে এসেছি। স্লিপার বাসটা কিন্তু আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে দিল। আমরা এখন এখন সকাল বাজে 9টা, তাই আগে আমরা নাস্তা করে নেব। নাস্তা করা শেষ, ভোটার আইডেন্টিটি কার্ডের ফটোকপি করে নিলাম 2 কপি করে, যা আমাদের ইয়াংসা বাজারে আর্মি ক্যাম্পে জমা দিতে হবে। চকরিয়াতে লামা এবং আলীকদমের বাস ছেড়ে যায়, তাই আমরা আলীকদমের আবাসিকের 2টি টিকিট কিনে নিলাম। ভাড়া পড়েছিল 90 টাকা করে। আলীকদম আবাসিকে বাস থেকে নামার সাথে সাথেই মোটরসাইকেলের চালক জমির মামাকে পেয়ে যাই। আবাসিক থেকে মেঘচূড়া ভ্যালিতে যাওয়ার জন্য দুজনের মোটরসাইকেল ভাড়া পড়েছিল 350 টাকা। এবং যাওয়ার আগে আমরা 6 লিটার সুপেয় পানি সহ কিছু ড্রাই খাবার কিনে নিয়ে যাই, যা আমাদের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। পাহাড়ে ওঠার প্রথম অভিজ্ঞতা থেকে কিছু টিপস শেয়ার করি। প্রথম হলো, ভুলেও ট্রেকিং করে ওঠার চেষ্টা করবেন না, কারণ এতে উপরে ওঠার পর আপনার হাত পা শরীর ব্যথা হয়ে যাবে, তখন আপনার নাড়াচাড়া করতে ভালো লাগবে না।
দ্বিতীয়ত, পাহাড়ে উঠতে উঠতে আপনার দুপুর হয়ে যাবে, আর ওঠার পরে রেস্ট নিতে নিতে আপনার সন্ধ্যা হয়ে যাবে এবং সকালে আপনার ফিরে আসতে হবে। তাই মোটরসাইকেল ব্যবহার করাকে আমি শ্রেয় মনে করি। মেঘচূড়া ভ্যালির খুব কাছাকাছি এসে মোটরসাইকেল আমাদেরকে নামিয়ে দেয়। সেখান থেকে 5 মিনিট হেঁটে আমরা নিচে নামি এবং আমরা পৌঁছে যাই মেঘচূড়া ভ্যালিতে। আর যাবো না, এনে থাকুন, আর বাইকে যাব না, এই কষ্ট করে বাইক যাওয়ার দরকার আছে। মেঘচূড়াতে এই মাত্র আসলাম, আসার পরে একটু গরম, বাতাস খুবই কম, বাতাস বেশি নাই, তারপরেও যেহেতু একটা দোলনা আছে আরাম খাইতেছি। ঠান্ডা পানি নিয়েছি আমরা নিচের দিকে, ঠান্ডা পানি আশা করি বিকেলে আজকে ভালোই কাটবো, খুব সুন্দর একটা পরিবেশ হবো। এখানকার প্রতিষ্ঠাতা মাসুম ভাই বললো যে রুমে যা রেস্ট নেন, হাত মুখ ধোন, পরে দেখতেছি ব্যাপারটা কি করা যায়। এর মেঘচূড়া ভ্যালিতে জুমঘর, ঠিক এই পাশেই, মেঘের পাশেই যে এখানে একটা জুমঘর আছে, আবার পিছনে ওই উপরেও কিছু জুমঘর আছে। যেহেতু ওয়াশরুমের নিচে আবার একটা ডাইনিং স্পেস করছে খুব বড় করে, লাল করে, আমরা পরবর্তী দিনে যাবো এটা নিচে। এ হচ্ছে আমাদের বিলাসবহুল মানে বড় প্রকৃতির একটা জুমঘর। এখানে আনুমানিক 10 জন এক পাশেই থাকা যাবে, আনুমানিক। আবার এখানেও ইচ্ছা করলে আনুমানিক 10 জন থাকা যাবে, মানে ফ্রেন্ডসরা, বন্ধু বান্ধব আসলে এই জুমঘরে 20 জন থাকা কোনো ব্যাপার না একসাথে থাকলে। তবে এই জুমঘরের সবচাইতে সুন্দর ভিউ আমার মনে হয় এটাই। দেখেন এত সুন্দর একটা ভিউ, আসলে খুব ভালো লাগে পাহাড়ে আসলে তার একটা দৃশ্য। আমার ক্যামেরায় হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই দিক দিয়েই মাতামুহুরী নদীটা চলে গেছে এইদিকে। আমাদের জঙ্গলের পাশে রয়েছে শিমুল গাছ, আর কিছু ফ্যামিলি কটেজ রয়েছে ওই যে গাছের নিচে, ওই পাশে আমরা পরবর্তীতে দেখাবো। আর এই 2 গাছের নিচে রয়েছে হ্যামক 2টি, সাথে সামনে রয়েছে দোলনা। অবশেষে আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম। প্রচুর বাতাস এবং বৃষ্টির গর্জনও হচ্ছে, সেই সাথে এই মেঘচূড়া ভ্যালি অথবা মেঘচূড়া হিল রিট্রিটের দুপুরের খাবার প্রথম আমাদের চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি একটা জুমঘরের গেঞ্জি পরছি, জুমঘরের সাথে মিল রেখে, যেহেতু জুমঘরে বেড়াতে এসছি। আমাদেরকে প্রথম এই যে আমাদের জুমঘর, সেই সাথে আমাদের খাবার প্রোভাইড করা হয়েছে এখানে। এই যে দেখুন, আপনার লাল শাক দিয়েছে 1 মুঠ, তারপরে 2 পিস লেবু, আবার বড় বড় 2 পিস মুরগির মাংস, কাঁচামরিচ, লবণ এবং মশারি ডাল, সাথে কাঁসার প্লেট। আশা করি খাবারটা সুস্বাদু হবে। বৃষ্টি প্রায় চলে এসেছিল, মেঘের গর্জন, কী জন্য যে থেমে গেল আমি আসলে বুঝতে পারলাম না। আশা করি যে বৃষ্টি বিকালের ভিতরে চলে আসবে। সবাইকে রিকমেন্ড করব বৃষ্টির সিজনে অন্তত মাসে একবার হলে পাহাড়ে ঘুরে যাবে। আমাদের জুমঘর সাথে 2টা রয়েছে ওই যে ফ্যামিলি কটেজ, একবারে অকল্পনীয় একটা দৃশ্য। আমরা এসেছি মঙ্গলবারে, বুধবার আমরা এনজয় করছি পাহাড়কে, টুরিস্ট নেই, একেবারে নেই।
টুরিস্টের ভিড় হয় শুক্রবার। আজকে যেহেতু বুধবার, একবার মানুষ নেই। দেখুন দেখুন আমাদের হেমক, যে হেমকে আমরা রেস্ট নিয়েছিলাম, কি পরিমাণ বাতাস এই গাছগুলাতে। এই সুন্দর একটা মাচাঙে আমরা দুপুরের খাবার খাচ্ছি। আশা করি আপনারাও আসবেন, এসে এরকম মজা নেবেন। ওটাতে রয়েছে গাছের গোড়ায় বসে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার ব্যবস্থা। মেঘচূড়া ফ্যামিলি কটেজগুলো নন অ্যাটাচ হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। ও শান্তি! আপনারা যদি নিরিবিলি এরকম আরাম খেতে চান, অবশ্যই আসার চেষ্টা করবেন। আপনার শুক্রবার ব্যতীত যে কোনো দিন আসার চেষ্টা করবেন, যেন ভিড় না হয়। তাহলে এরকম আমাদের মতন মজা খেতে পারবেন। সেই সাথে তৈরি হচ্ছে বড় একটি ডাইনিং লাউঞ্জ, যেখানে বসে সবাই একসাথে প্রকৃতির দেখতে দেখতে খাবার উপভোগ করতে পারবেন। এবং মেঘচূড়া ভ্যালির ওনার মাসুম ভাই চেষ্টা করে চলেছেন কিভাবে মেঘচূড়াকে প্রাকৃতিকভাবে সুন্দর করে তোলা যায়। এছাড়াও সন্ধ্যার পর থেকে রয়েছে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, জেনারেটর রয়েছে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, মেল এবং ফিমেল আলাদা। সত্যি যখন আপনি কটেজের বারান্দা থেকে বসে ছবি তুলবেন, ভিডিও করবেন, ভিউ নেবেন, সময়টা যে কিভাবে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আমরা থাকা অবস্থায় এখানেই তৈরি হচ্ছিল একটি জুমঘর। সেখানে নিজ চোখে দেখে নিলাম কিভাবে জুমঘর তৈরি করা হচ্ছে। এবং নিজের চোখে দেখলাম মেঘ উড়ে উড়ে যেতে, যা সত্যিই ছিল অবিশ্বাস্য, অকল্পনীয়। জুমঘরে সন্ধ্যাবেলা হয়েছে, তো আমাদেরকে সুন্দর মুড়ি প্রোভাইড করছে, মুড়ি ভর্তা, চানাচুর, কোনো হই হুল্লোড় নাই, কোনো ঝামেলা নাই। আসসালামু আলাইকুম। ঘুমে থেকে ওঠার প্রয়োজন ছিল 4টা বাজে, আমরা উঠছি 5:30টায়। মানে জার্নি করে আসার পরে ক্লান্ত হয়ে শুয়ে পড়লে একটু রাত্রে দেরি করে আপনার উঠতে একটু সমস্যা হয়ে যায়। সেহেতু জাগনা পেয়েছি 5:30টায়। এই কারণে যতটুকু দেখতে পাচ্ছি এতটুকুই। কিন্তু সকালের এই আপনার নীরবতা, নিস্তব্ধতা, এত সুন্দর একটা সকাল মানুষের খুবই একটা ভাগ্যের ব্যাপার। এত সুন্দরভাবে ওপেন প্রকৃতির মাঝে সুন্দর একটা সকাল কাটাচ্ছি। আপনি যদি শহরের কোলাহলে ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে একটু হলেও নীরবতা পাবেন এবং কি নিরিবিলি পরিবেশে থাকতে পারবেন 2-1 দিন। খুব সুন্দর একটা সকাল আমাদের জন্য আল্লাহ তাআলা আজকে উপহার দিয়েছেন। পাহাড়ের ভাঁজে ভাঁজে সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি।
তো ভালো থাকবো, ভালো থাকেন আবাসিক, ভালো থাকেন আলীকদম বান্দরবন। দেখা হবে আবার নতুন কোনো একদিনে। আজকের মতো রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এই যে বড় বড় পাহাড়। তবে আমরা ভাবছিলাম যে ওঠার রাস্তাটা হয়তো কঠিন, নামার রাস্তা সহজ। বিষয়টা আসলে ভুল। নামার সময় অনেক কষ্ট, কারণ হাঁটুর গ্রিপ, জুতার গ্রিপ ঠিক থাকতে হয়। তার ভিতর আবার নামারও একটা ক্লান্তর বিষয় আছে, এটাও খুবই পেইনফুল। তারপরে আমরা রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি এই ছোট্ট একটি রাস্তা দিয়ে, কারণ মোটর সাইকেলে উঠেছিলাম 350 টাকা, আর এখন নামার সময় হয়তো 200 টাকা লাগবে। তারপরে ভাবলাম যেহেতু একটু ট্রেকিং করি নেই পাহাড়, কালকে গোসল করছিলাম একটা ঝর্ণাতে গিয়ে ট্রেকিং করে, তখন হয়তো ক্যামেরা নিয়ে যাইনি, ভাবলাম আজকে ট্রেকিং করি। এই হচ্ছে আজকের মতো আমাদের ভ্রমণ গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আশা করি, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অন্তত দিন।